প্রেজ দ্য লর্ড। আজকে আমি একটা প্রচার করব। বিশ্বাসী এগিয়ে চলুন, বিশ্বাসী থেমে থাকবেন না। কি করবেন? বিশ্বাসীর থেমে থাকা ভালো নয়, একা পড়ে যাবেন। ঈশ্বর যাচ্ছেন, পবিত্র আত্মাও যাচ্ছেন, অনেক বিশ্বাসী তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে, কিন্তু যে বিশ্বাসী থেমে যাবে সে একা পড়ে যাবে। তাদের আবার তাকে ধরতে অনেক সময় লাগবে, খাটুনি লাগবে, পরিশ্রম লাগবে। আবার আপনি নাও উঠতে পারেন, থেমে গেছেন, নাও হাঁটতে পারেন। হালেলুয়া। তাই কোনো বিশ্বাসীর থেমে থাকা উচিত নয়, কোনো বিশ্বাসীর থেমে থাকা উচিত নয়। কিন্তু আজকে এই বিষয়টা আমি খুব সুন্দরভাবে আলোচনা করব, খুব সুন্দরভাবে আপনাদের সামনে আমি তুলে ধরবো। হালেলুয়া। পাশের জনের সঙ্গে কথা বলুন। এটাই যে কেউ কথা বলবে না, বলো তুমি কথা বলবে না, বলো যে আপনি কথা বলবেন না। প্রচারটা শুনুন, আপনার জীবনে কাজ হবে, আপনার জীবনে কার্যকারী হবে। আসুন, যতজন আমরা এই প্রচারটাকে নিতে চাই, বাইবেলটাকে শুনতে চাই, বাক্যটাকে শুনতে চাই, তারা আশীর্বাদিত হবেন। আসুন আমরা বাইবেলটাকে ধরি। প্রভু ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ প্রভু যীশু। বলুন আজকের বাক্য আমার জন্য, আজকের বাক্য আমি পালন করতে চাই প্রভু। আজের এই বাক্য নিয়ে আমি চলবো প্রভু ঈশ্বর। এই বাক্য দ্বারা আমার জীবনে তুমি অলৌকিক কার্য করো প্রভু, মিরাক্কেল করো প্রভু, আমাকে টাচ করো, আমাকে স্পর্শ করো প্রভু ঈশ্বর। এই বাক্য দ্বারা আমার জীবনে অলৌকিক কার্য করো প্রভু। 100 গুণ আশীর্বাদকে ঢেলে দাও প্রভু ঈশ্বর। আজকের এই বাক্য আমি ভুলে যাব না, সারা জীবন নিয়ে চলবো। তুমি আশীর্বাদ করো, আমার হৃদয়ে গেঁথে দাও প্রভু ঈশ্বর। আমাকে পরিবর্তন করো বাক্য দ্বারা। এই বাক্য শুনে প্রভু ঈশ্বর আমি যাতে অনন্ত জীবন অধিকারী হতে পারি, তুমি সেই আশীর্বাদ যুক্ত করো। ইন দ্য নেম অফ জিসাস। আমেন বলবেন না? প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বিশ্বাসী এগিয়ে চলুন, কিন্তু তার আগে আমি দুটো বিষয় ক্লিয়ার করব। বিশ্বাসী এগিয়ে চলুন, বিশ্বাসী এগিয়ে চলুন কাকে বলছে? মানে এগিয়ে যেতে বলছে। কি বলছে? আপনি আগিয়ে চলুন। কি বলুন? সবাইকে বলুন, সবাইকে বলুন, বলুন আপনি আগিয়ে চলুন, থেমে থাকবেন না। বলুন থেমে থাকবেন না, আগিয়ে চলুন, বসে পড়বেন না। বলুন আগিয়ে চলুন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। বাজে জিনিস থেমে যাওয়াটা, বাজে জিনিস। আপনি বসে থাকবেন, থেমে থাকবেন, কিছু হবে না। কাজ করলে কাজ হবে, কাজ করলে কাজ বাড়বে, ঠিক কিনা? বসে পড়লে, থেমে থাকলে কাজ হয় না, কাজ বাড়ে না। ভালো করে শুনুন। কিন্তু যখন আপনি কাজের জায়গায় বসে যাবেন, কাজের জায়গায়, কাজ যেটাকে কাজ বাড়ান, আপনি যে কাজের সঙ্গে যুক্ত, সে যে কোনো কাজ হতে পারে, সে মাঠে কাজ হতে পারে, আপনি যে কোনো পরিশ্রম করতে পারেন, যে কোনো জায়গায় হোক না কেন, দেখবেন আপনি কাজ করছেন, কাজটা বাড়ে। কাজটা বাড়ে কি বাড়ে না? এতটা কাজ হয়ে গেছে, এতটা কাজ হয়ে গেছে, হয় কি হয় না? আপনি দেখবেন হাঁটতে শুরু করেছেন, অনেকটা হেঁটে ফেলেছেন, কিন্তু দাঁড়িয়ে পড়লে কি হবে? কারোর সঙ্গে গল্প করলে দাঁড়িয়ে থাকবে। বাস যেতে যেতে বাসকে কি বলেন? বাস তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি এগিয়ে চলুন, থেমে থাকবেন না। যে বাস আস্তে আস্তে যায়, বাসটা এত আস্তে আস্তে যাচ্ছে না, মানে লেট হয়ে যাচ্ছে আপনার। কিন্তু সেই বাস যদি দ্রুতগামী হয়, এগিয়ে চলে, সে ফার্স্ট যায় গন্তব্যস্থলে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কিন্তু এটা আপনার একটা জার্নি, আপনি শুরু করেছেন প্রভু যিশুতে, শুরু করেছেন। অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে যারা সফলতা পেয়েছে, তারা সাকসেস পেয়েছে, তারা হাসে, তারা আনন্দ করে, তারা সাক্ষ্য দেয়, তারা অনেক খুশিতে রয়েছে, অনেক প্রবলেম চলে গেছে। কিন্তু আবার অনেক বিশ্বাসী রয়েছে যারা কিন্তু হাসে না, তারা কাঁদে, তারা দুঃখ পায়, কারণ তারা ঠিকমতো জার্নি করে না, তারা থেমে থেমে চলে, অনেকের কথা শুনে চলে, অনেকের ঈশ্বরের কথাকে মানে প্লাস অন্যের কথাকেও তারা শুনে চলে। কি বললাম, বোঝা গেল? তাদের ঈশ্বরের বাক্যকে নিয়েও চলে, প্লাস নিজের ব্রেনকেও খাটায়, নিজের বুদ্ধিকে খাটায়। অ্যাকচুয়াল মানুষের বুদ্ধি কিছু কাজে লাগবে না। অ্যাকচুয়াল মানুষের যেটা বুদ্ধি, নিজস্ব বুদ্ধি, সেই বুদ্ধিতে কিছু হয়ে যাবে না। কারণ তাহলে আপনার বুদ্ধিতে আপনি অনেক কিছু করে ফেলতে পারতেন। এখানে আসতেন না, এখানে বসতেন না, এখানে আপনি এই মুহূর্তে এই মুহূর্তে আপনি থাকতেন না। প্রেজ দ্য লর্ড। হয়নি বলেই এসেছেন, আপনার বুদ্ধি কোনো কাজের নয় বলেই আজ আপনি এখানে এসেছেন। কি বললাম, বোঝা গেল কি গেল না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আমি আপনাদেরকে বলছি, বিশ্বাসী থেমে থাকবেন না, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। ঈশ্বর আপনাকে ঠিক যেইভাবে আগিয়ে নিয়ে যাচ্ছে, ঈশ্বর আপনাকে ঠিক যেভাবে নিয়ে যাচ্ছেন, আপনি সেভাবে চলুন। হালেলুয়া। বিশ্বাসী কে?
ফার্স্ট অ্যাকচুয়াল আমি এই দুটো বিষয় ক্লিয়ার করবো, যেটা বললাম বিশ্বাসী এগিয়ে চলুন, তার মানে এখানে বিশ্বাসী কে? হ্যাঁ, আর 2 নম্বর বিশ্বাস কি, বিশ্বাসী কে অ্যান্ড বিশ্বাস কি। আমি এই দুটো বিষয় যখন আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদেরকে বলবো, তখন কিছুটা এই বাক্যটা, এই শিক্ষাটা পরিষ্কারভাবে আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে। কি বললাম, বোঝা গেল? হালেলুয়া। কে বিশ্বাসী আর বিশ্বাসটাই বাকি। আপনি বিশ্বাসী, আপনাকে এগিয়ে চলতে বলা হচ্ছে, কিন্তু আপনি যে বিশ্বাসী এটা কি আপনার কাছে ক্লিয়ার আছে? হালেলুয়া। বিশ্বাস আসলে কি, কিভাবে করতে হয়, এটা কি আপনার কাছে ক্লিয়ার আছে? তাহলে তো আপনি প্রভু যিশুর একটা খাস লোক হয়ে যাবেন, খাস লোক, খাস। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, তার প্রিয় লোক হয়ে যাবেন। হালেলুয়া। আপনার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, সরে চলে যাবে। হালেলুয়া। দেখবেন রাত্রির বেলা কি হয়, আঁধার থাকে, অন্ধকার থাকে। সূর্যটা ওঠার সাথে সাথে আঁধারটা কেটে যায়, অন্ধকারটা কেটে যায়। কাটে যায় না, কি কেটে যায় না, আলো হয়ে যায়। কি হয়ে যায়? আলো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। আপনি যা দেখতে পাচ্ছিলেন না সেটা দেখতে পাচ্ছেন, ঠিক কিনা? হ্যাঁ, কোথায় রাস্তা, কোথায় পুকুর, কোথায় কি রয়েছে না হয়েছে, সূর্যের আলো ছাড়া দেখা যায় না। আপনি লাইট ব্যবহার করেন, পরের বিষয়, কিন্তু অন্ধকারে সবটা দেখা সম্ভব নয়। সম্ভব? অন্ধকারে কি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, বুঝতে পারবেন? ওটা শিয়াল গেল কি কুকুর গেল বুঝতে পারবেন না। অন্ধকারে কে দুধ দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে বুঝতে পারবেন, কিন্তু দিনের আলোয় প্রকাশ পাবেন, দিনের আলোয় ঠিকভাবে বুঝতে পারবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঠিক একটা বিশ্বাসীর জীবন তখন সমস্ত কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে যখন সে নিজে বিশ্বাসী হবে অ্যান্ড বিশ্বাস বিষয়টাকে বুঝতে পারবে। কি বললাম, বোঝা গেল কি? কিন্তু আপনি নিজে বিশ্বাসী কি বিশ্বাসী নয়, বিলিভার কি বিলিভার নয়, কি বললাম, বুঝতে গেল? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। মণ্ডলীতে তো সবাই আসে, কিন্তু কতজন বিশ্বাসী আছে? হ্যাঁ, আজকে হয়তো আপনি এসেছেন, কাল পরের সপ্তাহে নাও আসতে পারেন। আজকে ওয়েলফেয়ার মিটিং তাই এসেছেন, কিন্তু কাল ওয়েলফেয়ার নয়, কাল আসবেন না। কিন্তু মণ্ডলী হবে, প্রভু যিশু থাকবে, তার আশীর্বাদ থাকবে। বলুন, আজকে যা আশীর্বাদ তিনি আগের দিনে, এর পরের দিন আরো বেশি করে রাখবে। কিন্তু দেখবেন যে বিশ্বাস সে প্রত্যেক সপ্তাহে আসে, যে বিশ্বাস ব্যাপারটা বুঝে গেছে যে কিভাবে করতে হয়, কেমন ভাবে করতে হয়, না আমি তো ডাকি, ওটাও তো বিশ্বাস নয়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমি আপনাদেরকে সেটাই বলতে চাইছি, সেটাই বোঝাতে চাইছি। ওকে, অ্যাকচুয়াল বিশ্বাসী কে? যে যিশুকে বিশ্বাস করে, যে যিশুকে, যে যিশুকে। কতজন যিশুকে বিশ্বাস করি? কতজন? সবাই? হালেলুয়া। সত্যিকারের যারা বিশ্বাস করেন, সত্যিকারের যারা বিশ্বাস করেন, আজকে আশীর্বাদ তারা নিয়ে যাবে। হাতকে তুলে রাখুন। ধন্যবাদ প্রভু যিশু। প্রভু, যারা হাত তুললো এই মুহূর্তে, বা তারা যারা হাত তুলেছে তাদেরকে তুমি টাচ করো। আমার কথা বুঝে যায় না? যারা বিশ্বাসী, যারা হাত তুলে থাকবে তাদেরকে তুমি স্পর্শ করো প্রভু যিশু। এরা তোমাকে বিশ্বাস করেছে প্রভু যিশু, এদের জীবনে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু যিশু। আজ তোমার কাছ থেকে আশীর্বাদকে নিয়ে যাবে প্রভু যিশু, এদের জীবনে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। আবার যে যিশুকে বিশ্বাস করে, শুধু শুধু বিশ্বাস করে এটা নয়, হালে আসতে, প্রেজ দ্য লর্ড, এবং তাকে প্রভু বলে স্বীকার করে। আমেন। তাকে কি বলে স্বীকার করে? তাকে প্রভু বলে স্বীকার করে, এন্ড বিশ্বাসে বাপ্তিস্ম নেয়, সেই হলো বিশ্বাসী। এবার আমাকে বলুন, কতজন স্বীকার করেছেন হৃদয় থেকে তিনি তোমার প্রভু? হালেলুয়া। যে আজকের পর থেকে আমার হৃদয়ে আমি যিশুকে প্রভু বলে ঠাঁই দিলাম। আর আপনি যেই দিনে ঠাঁই দেবেন, সেই দিন থেকে ঈশ্বর আপনার জীবনে কাজ করতে শুরু করবে। আপনার ভিতকে তিনি মজবুত করবেন, আপনাকে তিনি শক্তিতে পাওয়ারফুল করবেন, তিনি আপনার লাইফে সমস্ত কাজ তিনি করে দেবেন। রোগ, সমস্যা, যন্ত্রণা, কষ্ট, যা কিছু বিষয় তিনি দেখবেন, তিনি দেখভাল করবেন, যদি যিশুকে প্রভু বলে আজ স্বীকার করে নেন। হালেলুয়া। বলুন, আমি যিশুকে প্রভু বলে স্বীকার করছি, আমি যিশুকে প্রভু বলে স্বীকার করছি।
হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এন্ড বিশ্বাসে ব্যাপটিজম নেয়, তার জন্য স্বর্গের দরজা খোলা হয়ে যাবে। শুধু আজ এখানে কাজ করবে এমন নয়, স্বর্গে গিয়েও আপনার সঙ্গে তিনি থাকবেন, কাছে থাকবেন। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাহলে প্রথম ব্যাপারটা কি জানলাম? বিশ্বাসী কে? যে ব্যাপটিজম নিয়েছে, যে যিশুকে প্রভু বলে স্বীকার করেছে এন্ড তাকে বিশ্বাস করে, সেই বিশ্বাসী। তাহলে 1 নম্বর বিশ্বাসী কি আমি আলোচনা করলাম। 2 নম্বর, বিশ্বাস আসলে কি, বিশ্বাস কি, এটা এই ব্যাপারটা একটু ভালো করে জানতে হবে। এটা অনেকের মধ্যে ক্লিয়ার নেই। বিশ্বাস কি ব্যাপারটা জানলেই আজকের রোগ আপনাকে নিয়ে বাড়ি যেতে হবে না। কি বললাম? রোগটা এখানে রইলো, মানে আপনি বাড়ি গেলেন, আপনি বাড়ি যাবেন, আপনার সঙ্গে সঙ্গে যে যন্ত্রণাটা ঘুরছিল, যে চোখের প্রবলেমটা ঘুরছিল, যে থাইরয়েডটা, আপনার সঙ্গে সঙ্গে আপনি যেখানে যাচ্ছেন থাইরয়েডটাও যাচ্ছে। হ্যাঁ, আপনি যেখানে যাচ্ছেন আপনার সঙ্গে আপনার গ্যাসও যাচ্ছে আর গন্ডগোল পাকাচ্ছে। দোকানে দাঁড়িয়ে আছেন, উফ কি কষ্ট, তাড়াতাড়ি দাও, করেন কি করেন না? হ্যাঁ, করছেন। বাসে যাচ্ছেন, মনে করছেন কি হবে কি হবে কি হবে। আপনি ধান সেদ্ধ করছেন, মনে করছেন এই মনে দাঁড়িয়ে যাব। এই রোগটা আজকে আপনার সঙ্গে বাড়ি যাবে না, যদি বিশ্বাস ব্যাপারটা বুঝতে পারেন। হালেলুয়া। বিশ্বাস হলো অ্যাকচুয়াল বিশ্বাস ব্যাপারটা কি জানো? বিশ্বাস ব্যাপারটা কি? হালেলুয়া, হালেলুয়া। এটা কি দেখতে পাচ্ছেন সবাই? এটা কি? ভালো করে দেখুন, এটা কি? বলে দিয়েছে, বসো, কুইক তাড়াতাড়ি বসো। হ্যাঁ, মানে চেয়ারে বসে উনি বসলেন, উঠে তারা বসো, নিচে বসে চলে যাবে, চেয়ারে বসতে মানে চেয়ারে যে উনি বসেন আবার এসে বসতো। হালেলুয়া। চেয়ারে যে উনি বসলেন, ভালো করে শুনো, চেয়ারটা বসার আগে কি উনি চেক করে দেখলেন ভাঙা আছে কি, ফুটো আছে কি, পড়ে যাবে? তুমি এইভাবে মন ছিল তোমার কোনো কিছু, যদি চেয়ারে বসে যদি পড়ে যাই, তুমি কি বলো না আছে বসে পড়বে? ভালো করে শুনো, চেয়ারটার আসতে, চেয়ারটার কোনো শক্তি নেই, কোনো পাওয়ার, কোনো ক্ষমতা নেই। চেয়ারটা কোনো জীবন্ত না, চেয়ারটা একটা জড় বস্তু। অনেক দিন ধরে ব্যাপার হচ্ছে, বুলাদির ওয়েটটা একটু বেশি, এর কিছু বলো একটু বেশি হবে। হ্যাঁ, কি বললাম বোঝা গেল কি? এই জন্য বুলাদিকে বসালাম, এটা লোককে বসালে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বুলাদি একটু হাট্টা গোট্টা রয়েছে। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু উনি নিজের শরীর অনুযায়ী এটাও ভেবে দেখলো না আমি বসলে চেয়ারটা কি ভেঙে যাবে, পড়ে যাবে, এসব কিছু ভাবলো না। আসে বলা মাত্রই এসে বসে বললো, ছুটে এসে। মানে যদি উনি ওনার শরীরের ওয়েট, শরীরের ভার যদি চেয়ারটার উপর রাখতে পারে, তাহলে আপনারা জীবন তেজের উপর রাখতে পারবেন না? রাখতে পারবেন কি পারবেন না? হালেলুয়া। তাহলে গরমকাল কেন বলছেন? গরমে কি হবে, এত দূর যেতে পারবো? আপনার শরীরটা ঈশ্বরের উপর দেয়া আছে, গরমে কিছু হবে না, কিছু হবে না। আপনার শরীরটা কিচ্ছু হবে না, রোগ থাকুক যাই থাকুক, আপনার শরীরটা, আপনি যখনই ঘর থেকে বেরিয়েছেন যিশু নামে, তার প্রার্থনায়, তার আরাধনা সবাই আপনি ছুটছেন, যাচ্ছেন, তখন জানবেন আপনার শরীরটা ঈশ্বরের উপর দেওয়া রইলো, ওই শরীরটার কোথাও ভেঙে পড়ে যাবে না। এন্ড আপনি যতদিন তার আরাধনা করবেন, যতদিন প্রার্থনায় থাকবেন, যতদিন বাক্যে থাকবেন, যতদিন এই মণ্ডলীতে যুক্ত থাকবেন, ততদিন আপনার শরীরটা এই চেয়ারের উপর রাখা থাকবে, অর্থাৎ ঈশ্বরের উপর রাখা থাকবে। আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন, যেতে পারেন, যখন কিছু করতে পারেন। দেখবেন সমস্যা আছে, পেটে যন্ত্রণা, এখানে যন্ত্রণা, এখানে লাগা, ওখানে লাগা, সব বেরিয়ে চলে যাবে, কিন্তু আপনি ব্যক্তিটা ঠিক থাকবেন। সেই সময় তো একটু ভয় হবে। 1 মাস, 6 মাস ছুটোছুটি, 6 মাসের প্রবলেম, 2 মাসের প্রবলেম, এইদিকে প্রবলেম, ওইদিকে প্রবলেম, সেই দিকের প্রবলেম, কিছুটা সময় কিন্তু কেটে চলে যাবে, বেরিয়ে যাবে, কিছু হবে না। প্রেজ দ্য লর্ড। তাহলে আজকের ব্যাপারটা কি বুঝতে পারলেন? অ্যাকচুয়াল বিশ্বাস কি? আপনাদের শরীর যদি, আপনারা আজকে তো অনেকেই বাসে করে ট্রেনে টামে এসছেন, বাসে উঠে বসে পড়েছেন, এমন ঘুমাচ্ছেন পর্যন্ত,
বাস কে একজন চালাচ্ছে তার উপর বিশ্বাস করে, এই দাদা ভাই আপনি ঠিকঠাক বছর বাস চালান তো, সার্টিফিকেট আগে দেখি আপনার, আপনি কদিন, সে তো নতুনও হতে পারে, ড্রিঙ্ক করেও চালাতে পারে, আপনি তার মুখ শুকতে দেন না। যদি ওই বাস ড্রাইভারের উপর আপনার জীবনটা রাখতে পারেন, তাহলে যে জীবন্ত ঈশ্বর যে সঠিকভাবে চালায় বাস, তার উপর রাখতে পারবেন না? হ্যাঁ, রাখতে পারবেন কি পারবেন না? অ্যাকচুয়াল বিশ্বাসী, অ্যাকচুয়াল বিলিভার্স সেই যে তার নিজের শরীরকে ঈশ্বরের উপর সঁপে দিতে পারে আর নিশ্চিন্তে হাত নাড়িয়ে বলতে পারে, আমি এক গলা রোগের মধ্যে থাকলেও আমি জীবন্ত থাকবো, আমি জীবিত থাকবো, আমি সুস্থ থাকবো। ওই সুগার আমার কিছু করতে পারবে না, ওই থাইরয়েড আমার কিছু করতে পারবে না, ওই ক্যান্সার আমার কিছু করতে পারবে না, ওই টিউমার আমার কিছু করতে পারবে না। তার কারণ আমার জীবনের দায়িত্বটাই ঈশ্বরের ওপর। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাসটা এমন হওয়া দরকার, আপনি আপনার শরীরটাকে অনায়াসে ঈশ্বরের উপর ছেড়ে দিন, বিশ্বাসে কোনো কিছু থাকলে হবে না। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। একটা বোতল দেখি জল ভরা রয়েছে। আচ্ছা, এই বোতলটা আপনি কখন জল ভরেছেন? হ্যালো, সকালে জল ভরেছে। কতটা ভরেছিলেন? এতটা ভরেছিলেন, কমে গেছে, না এতটাই ভরেছিলেন? কতটাই, নাকি এতটা ভরেছিলেন বেশি হয়ে গেছে? না না, অ্যাকচুয়াল উনি এতটাই ভরেছেন বলছেন, মানে বেশিও ভরেন কমও ভরেন, কিন্তু সকাল থেকে বোতলে জলটা ভরেছে, বোতলে জলটা কিন্তু কি আছে? একই আছে, বেড়েও যায়নি কমেও যায়নি। ভালো করে শুনবেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু আমি যদি এই মুহূর্তে কিছু দিয়ে এইখানটা ফুটো করে দিই, আপনি এই বোতলে জলটা বিকালবেলা কি দেখবেন? প্রেজ দ্য লর্ড, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। অ্যাকচুয়াল যদি ফুটো করা থাকে, ওই জলটা কিন্তু পড়ে যাবে, জলটার ওই বোতলে থাকবে না। একজন বিশ্বাসীর জীবনে যদি সন্দেহ থাকে, যদি ভয় থাকে, কি থাকে? যদি চিন্তা থাকে, তাহলে আপনি আপনার বিশ্বাসটাকে ওটা দিয়ে ফেলে দিচ্ছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর তখন কিন্তু ওই দেখবেন, যখন একটা বোতল ফুটো হয়ে যায়, জল যখন তাতে আর ধরে রাখা যায় না, পড়ে যায়, ওই বোতলটা কি হয়? অযোগ্য। ওই বোতলটার ব্যবহারের কাজে লাগে না, ওটা বাতিল করে দেওয়া হয়। ভালো করে শুনুন। আর যদি বোতলটাতে জল ধারণ ক্ষমতা থাকে, তাহলে ঠিক আছে। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। অ্যাকচুয়ালি বিশ্বাস কি? ঈশ্বরকে এইটুকু সন্দেহ করা যাবে না, এইটুকু আপনার রোগটাকে নিয়ে এইটুকু চিন্তা করা যাবে না, আপনি এইটুকু সন্দেহ করা যাবে না, এইটুকু চিন্তা করা যাবে না, এইটুকু ভয় পেলে হবে না। তাহলে জানবেন আপনার বিশ্বাসটা ওই ফুটোটার মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছেন, আর আপনি ঈশ্বরের কাছে অযোগ্য হয়ে উঠছেন। সেটা কোনো কাজে লাগবে না। বিশ্বাস আসলে সেটাই যে বিশ্বাসটাকে ধরে রাখতে পারে। শয়তান প্রবলেম দিক, কষ্ট দিক, যন্ত্রণা দিক, আপনাকে বলতে হবে এই প্রবলেম, এই যন্ত্রণা, এই কষ্ট নিয়ে আমি চিন্তা করব না, আমি সন্দেহ করব না। কারণ আমি যদি চিন্তা করি, আমি যদি সন্দেহ করি, তাহলে আমার বিশ্বাসটাকে আমি বের করে দিচ্ছি। আপনি যতই মণ্ডলীতে এসেন, বলেন হ্যাঁ আছি, এই বিশ্বাস সেই বিশ্বাস, অ্যাকচুয়াল আপনার ভেতরে ভয় রয়েছে, অ্যাকচুয়াল আপনার ভেতরে সন্দেহ রয়েছে, অ্যাকচুয়াল আপনার মধ্যে একটা ফুটো রয়েছে, যেটা দিয়ে আপনি সব বিশ্বাসটাকে বের করে দিচ্ছেন। ভালো করে শুনুন। আর সেই বিশ্বাসই কিন্তু আগিয়ে যেতে পারে না, সেই বিলিভার্স কিন্তু আগিয়ে যেতে পারে না। সে উঠতে গেলে ভয় পায়, চলতে গেলে ভয় পায়, তার ব্যক্তিগত লাইফে জীবনে চিন্তা করে সন্দেহ করে কেটে যায়। তার কারণ সে বিশ্বাসে নড়বড়ে, সেই বিশ্বাসে কি আছে? নড়বড়ে। আমি আপনাদেরকে আজকে এটাই বলছি, একটা বিশ্বাসীর লাইফে, একটা বিশ্বাসীর জীবনে তখনই স্ট্রং হয় যখন সে তার বিশ্বাসটাকে ধরে রাখতে পারে। আপনি মণ্ডলীতে এসেছেন মানে বিশ্বাসী নয়, বা আপনি এক সপ্তাহ যুক্ত আছেন মানে এটা নয় যে বিশ্বাসী। বিশ্বাসী সেই যে চিন্তা করে না, বিশ্বাসী সেই যে চিন্তা করে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আমরা যদি যাকব 1:6 দেখি, যাকব 1:6, তাড়াতাড়ি পড়ো দেখি কেউ একজন, তাড়াতাড়ি কুইক, তাড়াতাড়ি কুইক, বইটা খুলো। যাকব 1:6।
হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাড়াতাড়ি কি একজন তাদের যে বই বলতে পারে, তাই পড়ো পড়ো পড়ো। সে বিশ্বাসপূর্বক যাত্রা করুক, হ্যাঁ, কিছু সন্দেহ না করুক। ইয়েস, কেননা যে সন্দেহ করে হ্যাঁ সে বায়ুতাড়িত হ্যাঁ, বায়ুতাড়িত বিলরিত বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। হালেলুয়া, তারপর সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু হ্যাঁ। পাইবে এমন বোধ না করুক। ইয়েস, ভালো করে বুঝতে হবে। মণ্ডলী, আপনার সকল পথে অস্থির। ওকে, থ্যাংক ইউ, প্রেজ দ্য লর্ড, আমেন। অ্যাকচুয়াল বিশ্বাসীর এটা বোঝা উচিত, আমার বিশ্বাস কি সঠিক আছে। আমরা তো ঈশ্বরের উপর দোষ লাগিয়ে দিই, আমরা তো মণ্ডলীর উপর দোষারোপ করে দিই, কিন্তু তোমার বিশ্বাসটা কতখানি রয়েছিল, তোমার বিলিফটা কতখানি ছিল, তুমি চিন্তা করছিলে কি সন্দেহ করছিলে? অনেকে বলে রোগ এলে কে চিন্তা না করে, হ্যাঁ চিন্তা অবশ্যই হবে, কিন্তু আপনি রোগ এলে মরে যাওয়ার চিন্তাটা করছেন,